কেন টিয়ারশেল মারলো? কেন আমার বাইকে লাঠি চার্জ করছে? আমাদের এইখানে এসে উপদেষ্টা মণ্ডলীকে ক্ষমা চাইতে হবে। কৌশল শিক্ষার্থীরা ঢাকাতে লং মার্চ টু ঢাকা করে ঢাকাতে এসেছে। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। আমরা শান্তিপূর্ণ এবং নিরস্ত্র ভাইদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে, পুলিশ সাউন্ড গ্রেনেড ফাটিয়েছে, আমাদের টিয়ারশেল নিক্ষেপ করেছে, ইট পাথর নিক্ষেপ করেছে। আমাদের প্রায় 50 জন ভাই তারা আহত হয়েছে। আমি নিজেও আহত হয়েছি, আমার পাশে আরও আহত ভাই রয়েছেন। আমাদের যেই যৌক্তিক দাবি 3 দফা যেই দাবি, সেই দাবি নিয়ে আমরা দীর্ঘ 5 মাস হলো কাজ করছি, 6 মাস হলো কাজ করছি, এবং আমরা মানুষের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেই জিনিসগুলো আমরা মাথায় রেখেছি। আপনারা দেখেছেন আমরা রাত 11টার পরে 10টার পরে প্রোগ্রাম দিতাম, যাতে করে যানজট সৃষ্টি না হয়, মানুষের যাতে দুর্ভোগ না হয়। আমরা গতকালও মন্ত্রণালয়ে গিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমরা আশানুরূপ কোনো পরামর্শ পাইনি, আমরা আশানুরূপ কোনো সাপোর্ট তাদের সাইড থেকে পাইনি, কোনো দিক নির্দেশনা পাইনি, তাদের কোনো রোড ম্যাপ পাইনি। আমরা বাধ্য হয়ে গতকাল বিকাল 3টায় আমরা শাহবাগে অবরোধ কর্মসূচি শুরু করি। আজকে আমরা গতকাল আমাদের পূর্ব নির্ধারিত লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে আমরা ঢাকাতেও অবস্থান করছি। সারা বাংলাদেশ থেকে বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, সকল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, নটরডেম কলেজের শিক্ষার্থীরা সহ আমাদের সাথে সহমত জানিয়েছেন এবং এখানে এসেছেন। আমরা এইখানে আমাদের নিরস্ত্র ভাইদের উপরে যারা লাঠিচার্জ করেছেন, আমরা চাই তাদের অতি দ্রুত প্রত্যাহার করে নিতে হবে, তাদেরকে এখানে এসে ক্ষমা চাইতে হবে। আমরা গতকাল থেকে আমরা উপদেষ্টাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, দফায় দফায় আমরা আলটিমেটাম দিয়েছি, কিন্তু কেউ এখন পর্যন্ত আমাদের কাছে এখানে এসে কথা বলেনি, আমাদেরকে তাদের রোড ম্যাপ জানাতে ব্যর্থ হয়েছে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমাদের এইখানে এসে উপদেষ্টা মণ্ডলীকে ক্ষমা চাইতে হবে। আমাদের উপর নিরস্ত্র ভাইদের উপর শান্তিপূর্ণ অবস্থানে যেই লাঠিচার্জ করা হয়েছে, যে আহত করা হয়েছে, এর জন্য ক্ষমা চাইতে হবে। পুলিশ বাহিনীর ক্ষমা চাইতে হবে। যে সকল পুলিশ এবং প্রশাসন আমাদের উপর এইরকম খড়গহস্ত হয়েছে, তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং তাদেরকে এখান থেকে প্রত্যাহার করতে হবে। আমাদের এইখানকার যে পুলিশ ভাইরা ছিল, তারা আমাদেরকে এখানে সাপোর্ট দিতে ব্যর্থ হয়েছে। আমরা চাই এইগুলোর সমাধান হবে। আমাদের 3 দফা দাবির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সহ রোড ম্যাপ, প্রজ্ঞাপন, এইটা আমাদের সামনে উপস্থাপন করতে হবে। এবং আমাদের জন্য একটা শুনেছি কিছুক্ষণ আগে, একটি প্রহসনের কমিটি গঠন হয়েছে। আমরা মনে করি সেটি প্রহসনের কমিটি, সেটা দিয়ে আমাদের জন্য শুধুমাত্র এই আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য এবং আমাদের যারা বিরুদ্ধে তাদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে, এরকম আমরা শুনেছি। আজকে আমার নিরস্ত্র নিরীহ ভাইদের উপর অত্যাচার এবং লাঠিচার্জ করা হয়েছে, আমরা এর প্রতিবাদ জানাই। আমরা এখানে বিচার না হওয়া পর্যন্ত, মাপ না চাওয়া পর্যন্ত এখানে অবস্থান করব। কেন টিয়ারশেল মারলো? কেন আমার বাইকে লাঠিচার্জ করছে? আমরা তো এখানে শান্তিপূর্ণ অবস্থান করতে চেয়েছি। আমরা তো এখানে আমাদের সুস্পষ্ট দাবি, দেশের পক্ষের দাবি, এইটার জন্য কাজ করতে চেয়েছি। আপনারা সাংবাদিক বিন্দু, আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। কিছুক্ষণ আগে আমরা একটা কমিটি হাতে পেয়েছি। আমরা দীর্ঘ 6 মাস ধরে আন্দোলন করছি, যেটা নিরস্ত্র, সংবিধানপন্থী এবং আইন মেনে আন্দোলন করেছি। আমরা কোথাও জনদুর্ভোগ তৈরি করি নাই। সেই আন্দোলনের একটাই দাবি ছিল প্রকৌশল খাতের সংস্কার। কিন্তু আমাদেরকে বর্তমান যে কমিটি করা হয়েছে, এই কমিটি আশাহত করেছে। এটা একটা প্রহসনের কমিটি হয়েছে। এই কমিটিতে শুরুতেই বলা হয়েছে এটা বিএসসি এবং ডিপ্লোমা, এই পেশাগত দ্বন্দ্বের নিরসনের কমিটি। আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের সাথে ডিপ্লোমার কোনো দ্বন্দ্ব নাই। আমরা আমাদের যোগ্যতা অনুসারে দেশের জন্য
প্রকৌশল খাতের সংস্কার চাই এবং এই কমিটিতে আইডিবির প্রেসিডেন্টকেও রাখা হয়েছে। আমি এর কোনো যুক্তিযুক্ত খুঁজে পাই না। সুস্পষ্টভাবে যদি বলি, 1 নম্বর দাবি, এই কমিটি অনুপযুক্ত, এই কমিটি পরিবর্তন করে নতুন করে গুছাতে হবে। 2 নম্বর, কেন আমার ভাইদের উপর লাঠিচার্জ করা হবে? এখানে পুলিশের যে ডিসি আছে উনি এখানে মাপ চাবেন, উপদেষ্টা বিন্দু এখানে মাপ চাই যাবেন। 3 নম্বর, আমরা আগেও বলেছি, সংশ্লিষ্ট 3টা উপদেষ্টার কথা বলেছি, ওনারা এখন পর্যন্ত এখানে আসেন নাই, অথচ আমার মেধাবী ভাইরা, আমার নিরস্ত্র ভাইরা এখানে কষ্ট পাচ্ছে, তাদেরকে এখানে আসতে হবে, এসে তারা আমাদের রোডম্যাপ বলে দিবেন। এই 3টা দাবি ইমিডিয়েটলি সমাধান না হওয়া পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি দিচ্ছি। সকলকে ধন্যবাদ। কোন 3 উপদেষ্টা আসতে হবে?